হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু এনি আনাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আজকে ব্লগটা স্টার্ট করছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আগের ভিডিওতে উদয়গিরি, খণ্ডগিরি এবং ধবলগিরি এই তিনটে স্পটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে বেসিক্যালি নন্দনকাননের উপর ভিডিওটা রইলো। নন্দনকানন নিয়ে সবার মনেই একটা কৌতূহল থাকে, তো আমরাও চলে এসেছিলাম নন্দনকাননে ওটিটিসির বাসে করে। আমরা যেহেতু পুরো ট্যুর প্রোগ্রামটাই ওটিটিসির সাথে করেছিলাম, তার জন্য সব টিকিট ওরাই কেটে দিয়েছিল, যা যা টিকিট ছিল। টোটাল যতগুলো স্পট আমরা ভিজিট করেছিলাম, কম বেশি সবকটা স্পটেই আমাদের ঢোকার জন্য টিকিট দরকার ছিল। তো টোটাল সবকটা স্পট মিলে টিকিট কাটতে আমাদের মোটামুটি 350 টাকার একটু কম লেগেছিল এক একজনের। তো যেহেতু আমরা 3 জন ছিলাম, আমাদের 3 জনের 1005 টাকা লেগেছিল সামথিং কিছু। তো চলো আমরা নন্দনকাননে ঢুকে পড়েছি। ঢোকার পরেই প্রথমে এখানে দেখো একটা সাদা ময়ূর দেখালো। আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছিলাম নেটের ভেতর থেকে। এখানে একটা ইমু পাখি ছিল, আর একটা ইমু পাখির প্রজাতি ছিল যেটা নাকি একটু বেশি উঠতে পারে না, অল্প একটু ওড়ে। আর এরা কিন্তু খুবই বিপজ্জনক হয়, তার জন্য ওদের চারিদিক থেকে একটা ইলেকট্রিক তারও দেওয়া ছিল, যাতে করে ওরা বেশি দূর উঠতে না পারে আর কারোর উপর অ্যাটাক না করতে পারে। এখানে ছিল অনেক হরিণ, দেখতেই পাচ্ছ এই যে এখানে হরিণের জন্য ঘর করা রয়েছে, আর এই পাশ থেকে হরিণগুলো যাচ্ছিল। তো সবকিছুই ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরও দেখানোর চেষ্টা করব। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জিওলজিক্যাল পার্ক। এটা এতটাই বড়, এটা গোটা একদিন ঘুরেও কমপ্লিট করা যাবে না। আর আমরা তো মাত্র কয়েক ঘন্টার জন্য এখানে এসেছি, তো সেটা কখনোই পসিবল না ঘুরে দেখা। যতটা দেখা সম্ভব বা যেগুলো বিশেষ বিশেষ আকর্ষণ আছে, আমাদের যে গাইড ছিল উনি কিন্তু সেগুলোই আমাদের দেখাচ্ছিল। এখানে বিভিন্ন প্রজাতির হনুমান দেখাচ্ছিল, একদম ছোট থেকে একদম বড় প্রজাতির হনুমান। এখানে শিম্পাঞ্জি ছিল, এই দেখো এই যে শিম্পাঞ্জি দুটো শুয়ে ছিল। আর এখানে ওদের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন টাইপের জিনিস করা রয়েছে। তো এখন ওরা ঘুমাচ্ছিল বলে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো হনুমান ছিল, দুটো হনুমান ছিল আর ওদের বেবিও ছিল, তো সেটাই দেখাচ্ছিলাম। আর বেশিরভাগ যে জিনিসগুলো দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না, সেগুলো আমি একটু মার্ক করে দিলাম। যেমন এই জলের মধ্যে গন্ডার ছিল, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দাঁড়াও আমি একটুখানি মার্ক করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দুটো গন্ডার ছিল এখানে, এই যে দেখতেই পাচ্ছ দুটো গন্ডার এখানে শুয়েছিল। তো গাইড আমাদের যেগুলো বিশেষ বিশেষ আকর্ষণ সেগুলোই দেখাচ্ছিল। এখানে লেখা ছিল আই লাভ নন্দনকানন। এখানে বিভিন্ন ম্যাপ দেওয়া ছিল, কোন দিকে যাবে না যাবে সেগুলো ওই ম্যাপের মধ্যেই দেওয়া ছিল, কোন দিকে গেলে কি কি দেখতে পারবে। এছাড়াও এখানে গাইড পাওয়া যায়, তাদেরও তোমরা এখান থেকে নিতে পারো। আর এই যে ব্যাটারি চালিত গাড়িগুলো, এগুলো কিন্তু পার্কের ভেতরটাই শুধু চলে, এটা পুরো পার্কটা ঘুরে দেখাবে। তার জন্য 80 টাকা চার্জ নেয়। আমাদের যেহেতু আগে থেকেই চার্জ দেওয়া ছিল, তো আমাদের আর স্পেশাল করে কোনো চার্জ দিতে হয়নি। আর এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারি করব, সেই কারণে ওখানেও আমাদের জন্য বাস দাঁড়িয়ে রয়েছে। তো বাসের চার্জ নেই 60 রুপিস করে, তো আমাদের কিন্তু চার্জ আগে থেকেই দেওয়া ছিল। আর দুই পাশ থেকে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, আর আমরা এরকম ব্যাটারি চালিত গাড়িতে করে যাচ্ছিলাম। ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। তো এই যে আমরা চলে এসেছি সামনেই জঙ্গল সাফারির জন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর শুরুতেই তোমাদের বলে দিয়েছিলাম সবকিছু চার্জ আমাদের একসাথে ইনক্লুড ছিল। ওএনজিসি যে ট্রাভেল ছিল সেটার জন্য 550 টাকা করে লেগেছিল, 550 টাকা বা তার থেকে একটু কম। আর এই যে টোটাল যে ট্যুর তার যে টিকিট ছিল সেটার জন্য 350 টাকার একটু কম লেগেছিল এক একজনের মাথা পিছু। তো দেখো এখানটায় আমরা উঠে পড়েছি জঙ্গল সাফারির জন্য বাসে। আমি আর মা পাশে বসেছিলাম, জুডোর পাপা কিন্তু সামনের দিকে বসেছিল। আর এই বাসটা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু পুরো এরকম লোহার দিয়ে লক করা রয়েছে কাচের বাইরে থেকে, যাতে করে কোনো পশু যদি কখনো কোনো কারণে অ্যাটাক করে, যাতে করে সেরকম কোনো প্রবলেম না হয়, সেই কারণে কিন্তু এরকম সেফলি কিন্তু এই গাড়িটা বানানো হয়েছে। বাসের যে কাচ রয়েছে, কাচের চারিদিক থেকে এরকম লোহার গেট করা রয়েছে। আর প্রত্যেকটা সেকশানে যাচ্ছিলাম, আর তার আগে এরকম করে দুটো গেট খুলছিল। প্রথমে একটা গেট খুলবে, ওই গেটটার ভেতরে গাড়ি দাঁড়াবে, আবার ওই গেটটা লক হয়ে যাবে, তারপর সামনের গেটটা খুলবে। তো এটা কিন্তু খুব ভালো একটা কি বলবো সেফটি একটা ব্যাপার। আর এটা কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে তৈরি, এখানে পশু পাখিগুলো জঙ্গলের মধ্যে ছাড়া রয়েছে, আর আমরা বাসের ভেতর খাঁচার ভেতরে করে ওদের কিন্তু দেখতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। যেমন পশু পাখি খাঁচায় থাকে, আমরা দেখতে যাই, তো ওদের আমরা দেখতে যাচ্ছি, বাট আমরা এখন খাঁচার মধ্যে আটকানো। তো জঙ্গলের মিডিল থেকে এরকম রাস্তা করা রয়েছে। প্রথমেই আমরা যাচ্ছিলাম বাঘ দেখার জন্য। তো চলো দেখা যাক বাঘ দেখা যায় কি যায় না। এমনিতে কিন্তু জঙ্গল সাফারি যদি তোমরা নাও করো, পার্কের ভেতরে কিন্তু তোমরা সবকিছুই দেখতে পারবে। নর্মালি খাঁচার ভেতরে আটকানো, জঙ্গল সাফারি করলে কি তোমরা ওপেনলি দেখতে পারবে যে বাঘ, সিংহ এরা ঘোরাঘুরি করছে, সেটা ওপেনলি দেখা যাবে। আর প্রত্যেকটা অ্যানিমালসের জন্য কিন্তু আলাদা আলাদা সেকশন করা রয়েছে, আলাদা আলাদা ভাগ। তো বাঘ যেখানে দেখতে গেছিলাম, বাঘের দেখা আমরা পাইনি। তারপরে দেখো এই যে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। তো
তো দেখা যাক এখানে গিয়ে কি দেখা যায়। আর আশেপাশে কিন্তু প্রচুর ময়ূর আর হরিণ ঘোরাঘুরি করতে দেখছিলাম, যেগুলো ক্যামেরাতে সবসময় তোমাদের দেখাতে চেষ্টা করেছি, বাট কতটা দেখতে পেরেছি সেটাই হচ্ছে ব্যাপার। আর জঙ্গল সাফারি না করলেও প্রত্যেকটা অ্যানিমেলস কিন্তু আমরা খাঁচা থেকে দেখতেই পেরেছি। আর জঙ্গল সাফারিতে এখন আমরা দেখতে পাচ্ছি সিংহ, দেখতেই পাচ্ছি এই যে দুটো সিংহ শুয়ে রয়েছে, ওরা কিন্তু ঘুমিয়ে রয়েছে এখন। আর অনেক টাইমে এরকমও হয় যে ওরা ঘোরাঘুরি করছে রাস্তার দিয়ে বা জঙ্গল দিয়ে, তখন অনেক সময় দেখা যায়, বাট এখন ওরা ঘুমিয়ে রয়েছিল, সেটাই তোমাদের আমি দেখালাম মার্ক করে, নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো নেক্সট আমরা এখানে আরও কিছু দেখার চেষ্টা করছিলাম। ওই দেখো একটা ময়ূর সামনের দিক থেকে হেঁটে যাচ্ছে। তো ময়ূর আর হরিণ কিন্তু ভর্তি ভর্তি ছিল জঙ্গলের ভেতরে, যেটা খুবই ভালো লাগছিল। নেক্সট আমরা যাচ্ছি, এখানে দেখো রেয়ার রয়েছে বিয়ার, মানে বিয়ার সাফারিতে এখানটায় গেলে মানে বেসিক্যালি শুধু বিয়ারই দেখা যাবে। আর এতটা ভালো ছিল, প্রত্যেকটা জায়গার আগে কিন্তু এরকম একটা করে গেট করা ছিল, মানে প্রত্যেকটা সেকশানে যখন যাচ্ছিলাম এখানে যেমন বিয়ার ছিল, সিংহের ওখানে লায়ন ছিল, টাইগারের ওখানে বাঘ ছিল। তো আমাদের কপালটা এতই ভালো, দেখো গেট খুলতে না খুলতেই দেখি দরজার সামনে একটা এরকম বিয়ার ঘোরাঘুরি করছিল। তো এছাড়া এখানে অনেকগুলো বিয়ার দেখতে পেয়েছিলাম। তো চলো দেখা যাক। আর এখানে ওদের থাকার জন্য কিন্তু আলাদা আলাদা ঘর করা রয়েছে, খাওয়ার জায়গা দেওয়া রয়েছে, জল খাওয়ার জায়গা করা রয়েছে। দেখো যেগুলো কিন্তু ওদের থাকার ঘর। আর ওই দেখো একটা বেয়ার ঘরে ঢোকার চেষ্টা করছে। আর এখানে কিন্তু ওদের প্রত্যেক দিন নিয়মিত খাবার দাবার সব কিছুই দেওয়া হয়। এখানে একটা দেখো বড় একটা মানে বিয়ার গাছে ওঠার চেষ্টা করছিল, সেটাই দেখালাম। এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে শুধু হরিণ আর হরিণ, এত হরিণ এত হরিণ, কি বলবো, চোখের সামনে দেখে আমি তো পুরো একদম হতবাক হয়ে গেছিলাম। এতগুলো হরিণ একসাথে তো কখনোই দেখিনি। আর আমরা যখন গেছিলাম কলকাতা আলিপুর চিড়িয়াখানায় তখন তো অনেকটাই ছোট ছিলাম, আর হরিণ দেখেছিলাম কম বেশি, বাট এত হরিণ আর এরকম জঙ্গলের মধ্যে ছাড়া এইভাবে দেখতে পারবো সত্যি ভাবতে পারিনি। জঙ্গল সাফারিটা কিন্তু তোমরা অবশ্যই করো, অনেক কিছু দেখতে পারবে। শুধু আমরা বাঘটাই দেখতে পারিনি, আর বাদ বাকি যত জিনিস ছিল সব কিছুই কিন্তু দেখেছিলাম। তো ঢুকতে ঢুকতেই দেখলাম ওইদিকে একটা হরিণ খাচ্ছে ঘুরে ঘুরে, আর এরপরে তো হরিণের পুরো ঝাঁকে ঝাঁকে দেখতে পারবো। তো এই দেখো গাড়িটা থেমে গেছে, হরিণটা রাস্তা পার হচ্ছিল, তার জন্য গাড়িটা থেমে গেল, হরিণটা পার হয়ে গেল। তারপরে আমরা গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছি। দেখো আরও একটা হরিণ পার হলো। পুরো এই ডিয়ার সাফারিতে পুরো রাস্তা ছিল প্রচুর হরিণ পার হয়েছিল, অনেক হরিণ দেখেছিলাম। এরপরে তো হরিণের পুরো রাজ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছি এখানে হরিণের এরকম থাকার জন্য ঘর মতন করা রয়েছে, খেতে দেওয়ার জায়গা রয়েছে। দেখো পুরো হরিণ, চারিদিকে শুধু হরিণ আর হরিণ। এত হরিণ কখনো একসাথে দেখেছো? আমি তো দেখিনি। আর এত ভাল লাগছিল দেখতে এতগুলো হরিণকে একসাথে, কি বলবো, দুর্দান্ত ভিউ এটা। মোটামুটি 8 ঘন্টা থেকে 40 মিনিট জঙ্গল সাফারিটা হয়, বেশ ভালো লাগলো গাড়ির মধ্যে বসে বসে একদম সামনে থেকে সব পশু পাখিগুলোকে দেখতে। জঙ্গল সাফারি কমপ্লিট, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। এখন এখানটা যে মেইন আকর্ষণ হোয়াইট টাইগার, তারপরে চিতাবাঘ, আরও অনেক রকমের পশু পাখি রয়েছে, সেগুলোই দেখবো। এরপরে আমাদের একটা ব্যাটারি গাড়িতে করে ওরা নিয়ে যাচ্ছিল, তো যাতে আমাদের বেশি হাঁটতে না হয় সেদিকে কিন্তু ওরা একেবারেই খেয়াল রেখেছে। এখানে বয়স্ক লোক আসলেও অতটা প্রবলেম হবে না যারা যদি ওএনজিসির ট্রাভেল এজেন্সি থেকে আসে। তো দেখো এখানে জিরাফ দেখছিলাম, জিরাফটা কত বড় আর গলাটা কত লম্বা। এখানে ওরা খাচ্ছিল। তো ওরা কিন্তু গাড়িতে করেই আমাদের ঘুরিয়েছে, আর যেগুলো হেঁটে হেঁটে দেখানো সম্ভব হেঁটে হেঁটে গাইড নিজে গাইড করে আমাদের সবটা ঘুরিয়েছে। এখানে একটা প্রজাতির ইমু পাখি ছিল, একবার ঘরের ভেতরে ঢুকছিল, একটা বাইরে বেরোচ্ছিল। নেক্সট আমরা দেখতে যাব হোয়াইট টাইগার, যেটা নন্দনকাননের বিশেষ আকর্ষণ, আর যেটা শুধুমাত্র এখানেই রয়েছে পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে। দেখতেই পাচ্ছ আমি মার্ক করে দিয়েছি, বাঘটা এই পাশ থেকে ওই পাশে মুভ অন করছে। এরপর আমরা দেখবো আমাদের নর্মালি যে ইন্ডিয়ান টাইগার আছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, সেই টাইগারটা। তো দেখো বাঘটা একবার এদিকে মুভ অন করছে, আবার ব্যাক করছে। তো এই বাঘটা অনেকটা সামনে পর্যন্ত এসেছিল, আমরা খুব ভালোভাবে ছবি বা ভিডিও নিতে পেরেছি। দেখতে পাচ্ছ একদম সামনে থেকেও যাতায়াত করছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে বেসিক্যালি হাতি ছিল, তো অনেকটা দূরে আর সামনে দিয়ে এরকম নেট দেওয়া ছিল, তাই ভালোভাবে দেখাতে পারিনি। তারপর আমাদের আবার ব্যাটারি গাড়িতে ওরা তুলে নিয়েছিল, আর আমাদের মোটামুটি নন্দনকানন ঘোরা কমপ্লিট। তো চলো, সারাদিন তো ঘুরলাম, খেতেও তো হবে। কোথায় খাবেন? এখানে কিন্তু ওটিটিসিরই একটা রেস্টুরেন্ট রয়েছে, যার সামনে এরকম সুন্দর একটা বাগান আর সুন্দর একটা ভিউ রয়েছে।
তো রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করব। রেস্টুরেন্টটা খুবই ভালো আর খাবার দাবারও খুব ভালো। এই যে ওরা কিন্তু রেস্টুরেন্টের একদম সামনে নামিয়ে দেবে, তোমরা চাইলে এখান থেকেও খেতে পারো বা অন্য কোথা থেকেও খেতে পারো। এখানে রিজনেবল প্রাইসে ভালো খাবারটাই তোমরা পাবে। তো আমরাও এখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম। আমরা নিয়েছিলাম ভেজ থালি। তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন খাবারটা আসার পালা। আর আমাদের সাথে কিন্তু যারা ট্রাভেল করেছিল, মানে এই ট্যুর প্যাকেজের মধ্যে ছিল, তারা সবাই বেশিরভাগ এখান থেকেই খেয়েছে আর সবার রিভিউ মোটামুটি ভালোই ছিল। আর মিক্স থালির মধ্যে ছিল ভাত, ডাল, একটা মিক্স সবজি, একটা ভাজা, পাঁপড়, একটা আচার আর একটা সুইটস। তো সব কিছু মিলে খুব ভালো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বাসের দিকে যাচ্ছি। এখনও আমাদের কিছু স্পট ঘুরতে বাকি রয়েছে। কোণার্কের সূর্য মন্দির, চন্দ্রভাগা বিচ আর একটা বালি দিয়ে যে বিভিন্ন রকমের জিনিস করা রয়েছে ওই জায়গাটা। তো চলো এই 3টে স্পট ঘুরে আসি আর তোমাদের সাথে ওই ভিডিওটা নেক্সটে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন বাই বাই।